আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশোলজি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি ইম্পর্ট্যান্ট প্লাস স্পেশাল ভিডিও। স্পেশাল কেন বলছি, কারণ লিঙ্গুইস্টিক্সে আমাদের দেখা যায় অনেকগুলো আলাদা আলাদা চ্যাপ্টার্স থাকে। চ্যাপ্টারের এক একটা টপিক আলাদা আলাদাভাবে খেয়াল রাখা খুব কঠিন হয়ে পড়ে, কারণ প্রত্যেকটা টপিক খুব কনফিউজিং। এক একটা ওয়ার্ড, এক একটা টপিক মনে হয় যে একটা প্রায় আরেকটার মতো। তো দেখা যায় এই টপিকগুলোর যে সংজ্ঞাগুলো ওগুলা আলাদাভাবে মনে রাখা আরও বেশি কঠিন হয়ে যায়, কারণ সংজ্ঞাগুলো আরও বেশি কনফিউজিং, ট্রাস্ট মি। সো এই সব ধরনের কনফিউশনের সাথে ডিল করার জন্য আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের খুব সহজ কিছু সংজ্ঞা দেওয়া থাকবে, যে সংজ্ঞাগুলো পড়লে আপনারা এক্সাম হলে ব্রিফ কোয়েশ্চেনের জন্য সংজ্ঞা তো দিতেই পারবেন ইজিলি, সাথে অন্যান্য টপিক যেমন শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেনে যখন আমরা টপিক ওয়াইজ এক একটা আলাদা আলাদা অ্যান্সার্স দিই, তখন ওই টপিকটা সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা থাকবে যে আচ্ছা এই ওয়ার্ডটা সম্পর্কে এটা বলা হয়েছে, তো এইটার সংজ্ঞা অনুযায়ী এই পুরো বিস্তারিত বিষয়টা মাথায় ইজিলি আশা করি এক্সামে থাকবে। সো দেরি না করে লেটস স্টার্ট। প্রথমেই আছে আমাদের মেইন যে ফার্স্ট চ্যাপ্টারটা, ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো ল্যাঙ্গুয়েজেরও কিন্তু সংজ্ঞা আসে কোয়েশ্চেনে। দ্য ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন। খুব সহজ, ল্যাঙ্গুয়েজ বা ভাষা হলো যোগাযোগের মাধ্যম, দ্যাটস ইট। লিঙ্গুইস্টিক্সে কিন্তু খুব বড় বড় লাইন আর খুব ব্যাখ্যা করে কোনো কিছু লেখা লাগে না। খুব স্পেসিফিক্যালি শর্টকালে মেন বিষয়টা লিঙ্গুইস্টিকে এক্সপ্রেস করতে পারলেই এভরিথিং উইল বি পারফেক্ট। আচ্ছা, লিঙ্গুইস্টিক্স ইজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন। ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ থটস অ্যান্ড ফিলিংস। এটার সাথে অ্যাড করলেও করা যায়, আর যদি এই সেকেন্ড লাইনটা মনে রাখতে একটু কষ্ট হয় তাহলে টোটালি ফাইন, ফার্স্ট লাইনটা দিলেই হবে। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন, আর সাথে যারা এটা দিতে পারেন তারা অবশ্যই দিবেন। ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ থটস অ্যান্ড ফিলিংস। ফিলিং আর থটের এটা এক ধরনের এক্সপ্রেস করার মাধ্যম আর কি। সেকেন্ড হচ্ছে লিঙ্গুইস্টিক্স, আমাদের যে সাবজেক্টটা ওইটার সংজ্ঞাটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক হলো ভাষার বৈজ্ঞানিক এবং সিস্টেমেটিক স্টাডি। থার্ড পার্ট হচ্ছে ফনেটিক্স হলো ধ্বনিবিজ্ঞান বা ধ্বনিবিদ্যা। Phonetics is a level of linguistics which deals with the production, transmission and reception of speech sounds. আচ্ছা, এটা একটু বড় কিন্তু বুঝলে আশা করি সহজ হবে। ফোনেটিক্স হলো এক ধরনের স্তর লিঙ্গুইস্টিক্সের। এই লেভেল অফ লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটি স্তর যেটা ডিল করে বা যেটা কাজ করে বা গবেষণা করে স্পিচ সাউন্ডের, যে আমাদের ছোট ছোট এক একটা সাউন্ড, ওইটার প্রোডাকশন অর্থাৎ উৎপত্তি, ট্রান্সমিশন অর্থাৎ মাধ্যম বা প্রচার, এবং রিসিপশন অর্থাৎ গ্রহণ করার যে বিষয়টা সেটা নিয়ে। একটা স্পিচ সাউন্ড যখন উৎপাদন হয় একজন মানুষ থেকে আরেকজন মানুষ পর্যন্ত পৌঁছায়, এবং যার কাছে পৌঁছাচ্ছে সেই ওই শব্দটা কিভাবে গ্রহণ করছে, এই তিনটা জিনিস নিয়ে যেই বিজ্ঞানটা কাজ করে সেটা হচ্ছে ফনেটিক্স। অথবা যারা এই বড় সংজ্ঞাটা মনে রাখতে পারবেন না তাদের জন্য খুবই শর্টকাটে একটা সংজ্ঞা আছে। ফোনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্পিচ সাউন্ডস। স্পিচ সাউন্ডের বৈজ্ঞানিক পড়ালেখা বা বিজ্ঞান ভিত্তিক পড়ালেখাই হচ্ছে ফোনেটিক্স। এরপরেরটা হচ্ছে ফোনোলজি। Phonology is a level of linguistics that studies the system of speech sounds. আচ্ছা, ফোনোলজি এবং ফোনেটিক্স কিন্তু অলমোস্ট খুব কাছাকাছি। ফোনোলজিও স্পিচ সাউন্ড নিয়ে কাজ করে আর ফোনেটিক্সও স্পিচ সাউন্ড নিয়ে কাজ করে, শুধুমাত্র পার্থক্য এতটুকুই যে ফোনেটিক্সে স্পিচ সাউন্ডটার উৎপাদন, প্রচার এবং গ্রহণ নিয়ে কাজ করা হয়, আর ফোনোলজির মধ্যে হচ্ছে যে স্পিচ সাউন্ডটা তৈরি হচ্ছে ওইটার সিস্টেম নিয়ে কাজ করা হয়। ফোনোলজি ইজ এ লেভেল অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট স্টাডিজ দ্য সিস্টেম অফ স্পিচ সাউন্ডস। এর পরের সংজ্ঞাটা হচ্ছে মরফোলজি নিয়ে বা রূপবিদ্যা নিয়ে। এটি কোনো মানুষের চেহারার রূপ না, অবভিয়াসলি। এটা হচ্ছে ধ্বনির বা ভাষার বা শব্দের যে রূপগুলো আছে আমাদের এক একটা ভাষার, ওইটা নিয়ে কাজ করে।
তো মরফোলজি ইজ এ লেভেল অফ লিঙ্গুইস্টিক্সের একটি লেভেল হচ্ছে মরফোলজি বা স্তর হচ্ছে মরফোলজি, উইচ ডিলস উইথ দ্য গ্রামাটিক্যাল ইউনিটস অফ আ ওয়ার্ড, যেটা শব্দের বিভিন্ন যে গ্রামাটিক্যাল ইউনিট আছে বা ছোট ছোট যেই গ্রামার পার্টগুলো আছে, একটা শব্দে কিন্তু অনেকগুলো এই লেটার ভিত্তিকও অনেক ধরনের গ্রামাটিক্যাল ইউনিটস আছে। তো এই সব কিছু নিয়েই মরফোলজি কাজ করে। অলসো মরফোলজি ডিলস উইথ দ্য স্ট্রাকচার অফ এ ওয়ার্ড। এটাও অনেকে সংজ্ঞা হিসেবে দিতে পারেন যে মরফোলজি ইজ এ লেভেল অফ লিঙ্গুইস্টিক্স উইচ ডিলস উইথ দ্য স্ট্রাকচার অফ এ ওয়ার্ড, যদি ওই প্রথম লাইনটা মনে রাখতে কষ্ট হয় আর কি। এই সেকেন্ড লাইনটাও সংজ্ঞা হিসেবে দেওয়া যাবে, নো ওয়ারিজ। আচ্ছা, এরপরে হচ্ছে সিনটেক্স বা বাক্য গঠন। এটা খুবই ইজি একটা সংজ্ঞা আছে। সিনটেক্স ইজ দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ বাক্যের যেই গঠন থাকে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে সিনটেক্স কাজ করে, দ্যাটস ইট। সো এই ছিল আজকের মতো ক্লাসটা। এখানেই শেষ নয় অবশ্যই, আমাদের লিঙ্গুইস্টিক্সের আরও অনেক ইম্পর্ট্যান্ট টপিকস আছে যেগুলোর সংজ্ঞা আরও বেশি কনফিউজিং। তো এখানেই আমি সবগুলো একসাথে দিচ্ছি না, পার্ট 2তে ইনশাল্লাহ আমি বাকি সংজ্ঞাগুলো দিয়ে দেব। সো পার্ট 2 আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।